আসলে বাংলাদেশ সরকার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে এই কারণে যে আমরা যদি গত ৫৫ বছরের বাংলাদেশের অগ্রগতি দেখি, ইকোনমিক ডেভেলপমেন্টটা দেখি, আমরা দেখব যে আমরা মোস্টলি ইনভেস্ট করছি আসলে আপনার অবকাঠামোগত উন্নয়ন, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো করা হয়েছে। কিন্তু আপনার জেনে খুশি হবেন যে এখন দক্ষতাটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন একটা বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি। তো এটা আমি চ্যালেঞ্জ বলবো না, আমি এটা বলবো একটা আমাদের অপরচুনিটি। তো এই অপরচুনিটিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আপনি দেখবেন যে প্রযুক্তিগত সক্ষমতা কিংবা তার স্কিল যে ট্রেনিংগুলো যদি আমরা যথাযথভাবে দিতে পারি তাহলে সেক্ষেত্রে তারা যে রিটার্নটা আনবে, ইকোনমিক রিটার্নটা আনবে, সেটা আসলে আমাদের ইকোনমি একটা বড় ধরনের পরিবর্তন আনবে, একটা বড় ধরনের বেনিফিটেড হবে আমাদের ইকোনমিক গ্রোথ অনেক এক্সপিডাইট করবে। যেমন ধরেন আমরা অতীতে যে ইনভেস্টমেন্টটা করছি সেটা যে রিটার্ন নাই আমি সেটা বলবো না, কিন্তু স্লো গ্রোথ আর র্যাপিড গ্রোথের মধ্যে পার্থক্য আছে। তো আপনি যদি র্যাপিড গ্রোথটাকে এক্সপিডাইট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার হিউম্যান রিসোর্সটাকে হিউম্যান ক্যাপিটাল নিয়ে আসতে হবে। হিউম্যান ক্যাপিটাল যখনই আপনি কনভার্ট করবেন, ইনভেস্টমেন্ট করবেন তাদের পিছনে, স্কিলের পিছনে, প্রযুক্তির পিছনে এবং একটা টোটাল স্কিলস ইকোসিস্টেমের মধ্যে দিয়ে এই জনগোষ্ঠীটাকে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ আমি মনে করি যে সামনে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ হিসেবে, অপরচুনিটি হিসেবে কাজ করবে। এবং এই জন্যে বর্তমান সরকার চিন্তা করছে যে আপনার এই জায়গাটা ফোকাস করে কিভাবে দক্ষতা এবং কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যুব গোষ্ঠী, তরুণ সবাইকেই সমন্বিত একটা স্কিল ইকোসিস্টেমের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে ইকোনমিক রিটার্ন আনতে পারে।